আমদানি করা কয়েক হাজার বস্তা ইউরিয়া সার খোলা আকাশের নিচে পড়ে আছে ঝিনাইদহের কালীগঞ্জে। রোদ কিংবা বৃষ্টি প্রায় সব সময় সার পড়ে থাকে গোডাউন চত্বরে। এতে গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঝিনাইদহের কালীগঞ্জের বাফা সার গোডাউনের সামনে এভাবেই পড়ে আছে প্রায় ৩৫০০ বস্তা ইউরিয়া সার। রোদ কিংবা বৃষ্টি সারা বছরই ত্রিপল দিয়ে ইউরিয়া সার ঢেকে রাখা হয়। এখান থেকে ঝিনাইদহ চুয়াডাঙ্গার ১২৬ জন ডিলারের কাছে সার পৌঁছানো হয়। খোলা আকাশের নিচে এভাবে সার পড়ে থাকায় নষ্ট হচ্ছে গুণগত মান। এতে ক্ষোভ বাড়ছে কৃষকদের মাঝে। খোলা আকাশের নিচে এইভাবে সার থাকলে কি সারে কোনো কাজ হবে? ফসলে কোনো হবে না, ফসলে ভালো কাজ করবে না। সার এভাবে পড়ে থাকে খোলা আকাশের নিচে, এতে সারের গুণগত মানও নষ্ট হচ্ছে। আমরা সরকারের কাছে সুদৃষ্টি কামনা করবো যেন এই সারগুলো সুন্দরভাবে রাখার ব্যবস্থা করে এবং মানটা যেন ভালো থাকে। কর্তৃপক্ষ জানায় গোডাউনের ধারণ ক্ষমতার চেয়ে চাহিদা বেশি হয় সার বাইরে রাখা হচ্ছে। যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি গোডাউনের সহকারী ব্যবস্থাপক আসাদুজ্জামান শাওন। গুণগত মান রক্ষায় দ্রুত সার রাখার ব্যবস্থা করার দাবি সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, RTV।